হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা সার্ভেয়ার আছেন অথবা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা টাইপ লিস্টটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, আপনারা যদি একাধিক প্লট পলিলাইন টানেন, একাধিক প্লটের মেজারমেন্ট জানতে চান, সেক্ষেত্রে আপনারা লিস্ট আকারে দেখতে পাবেন এবং সেখানে দাগ নাম্বার, প্লট নাম্বার, জমির পরিমাণ, তারপর সেটা আপনার কোন ধরনের জরিপ, সেটা সবকিছু সহ আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই টাইপ লিস্টের সেটআপটি সহ আমি আজকে দেখাবো। তো অনেকে আপনারা আমার কাছ থেকে এই টাইপ লিস্টটি নিয়েছেন, নিয়ে আপনারা সেটআপ ভুলে গেছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের যে সেটআপ সমস্যা সেটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই টাইপ লিস্টটি আমাদের নিজস্ব তৈরি। এই লিস্টটি অনেকে কপি করে বাজারে বিক্রি করতেছে। তো বন্ধুরা, আপনারা যদি অরিজিনাল ভার্সন নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নেবেন এই টাইপ লিস্টের কপি। এটা নাম পরিবর্তন করে অনেকে বিক্রি করতেছে। তো বন্ধুরা, ওগুলি দীর্ঘদিন আপনি চালাতে পারবেন না, কিন্তু আমাদের এই লিস্টটি আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমরা এই কাজটি দেখাবো অটোক্যাড 2027 ভার্সনে। ভিডিওটি না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। বন্ধুরা, এই 2027 ভার্সনটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে আপনারা ঘরে বসেই পাবেন। যদি কেউ এই 2027 ভার্সনটির প্রয়োজন মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আমাদের এইখানে অটোক্যাডের ট্রেনিং করানো হয়, পরিপূর্ণ ট্রেনিং। তাছাড়া টোটাল স্টেশনের ট্রেনিং করা হয়, এমনকি সরজমিনে নিয়ে আমরা এই কাজটি শিখিয়ে থাকি। অনেকে হাতে কলমে শিখায়, কিন্তু আমরা সরাসরি ফিল্ডে নিয়ে এই টোটাল স্টেশনের কাজ শিখিয়ে থাকি। যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে শিখেছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেছে। আপনারা যদি কেউ এই টোটাল স্টেশনের কোর্স করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি একটা নিউ পেজ নেই। এবার দেখেন টাইপ লিস্টের সেটআপটি। আপনার ফার্স্ট ইউনিট সেটআপ করবেন। আপনি এখানে আর্কিটেকচারাল করতে পারেন, এখানে 0 ফিট 0 ইঞ্চি করতে পারেন। ওকে, এবার আপনি ডাইমেনশন স্টাইলে যাবেন, মডিফাই যান, প্রাইমারি ইউনিটে এখানে আর্কিটেকচারাল করেন, এখানে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যান, 3 ডটসে যান, যাওয়ার পর এখানে আপনি যদি বাংলা করেন সেক্ষেত্রে বাংলা করে দেন, ইংলিশ থাকলে টাইম নিউ রোমান করে দিবেন। আমি এটা বাংলাই করে দিচ্ছি, ঠিক আছে। আর হাইটটা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি। আমি এটা 5 ফিট করে দিলাম। ওকে, আমি এখানে টেক্সটের কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আইএসও স্ট্যান্ডার্ড করে দিচ্ছি। ওকে, আমার মোটামুটি সেটআপ কমপ্লিট। আমি একটু লাইনেরটা বাড়িয়ে দিলাম, এখানে আমি পলিলাইনের কালারটাও দিয়ে দিচ্ছি, রেড করে দিলাম। এবার আমি এখানে একটা নকশা ইনসার্ট করব। দেখেন, আমি বড় আশুলিয়ার একটা নকশা ইনসার্ট করি।
এবার এখানে আমি কয়েকটা প্লট পলিলাইন টানি, দেখেন আপনারা যখন পলিলাইন রিলে টানবেন আপনারা এরকম ছোট ছোট পয়েন্ট নিয়ে টানবেন। আমি যেহেতু আপনাদের টিউটোরিয়াল দেখাচ্ছি এই জন্য আমি এটা দ্রুত একটু করি, এটা আমার এত সঠিক করার দরকার নাই। আপনারা যখন এটা পলিলাইন টানেন সঠিক করে এরকম ছোট ছোট পয়েন্ট নিয়ে টানবেন, তাহলে এটা কারেক্ট হবে, এক্স্যাক্টলি হবে। দেখেন এই টাইপ লিপসে একটা সুবিধা হচ্ছে এটা বাউন্ডারি করতে হয় না, যেমন অন্যান্য লিপস ব্যবহার করবেন বাউন্ডারি করতে হয়, এটা কোনো বাউন্ডারির প্রয়োজন নাই। দেখেন দেখলেই বুঝবেন। তো বন্ধুরা দেখেন মোটামুটি আমি 5টা 6টা প্লট পলিলাইন টানছি। এখন আমি এটা আগে এপি লিখে লোড দেব, দেখেন এপি ইন্টার। আমি এইখানে এই যে আমার টাইপ লিপস টাইপ টেবিল শতক, আমি এটাতে ক্লিক করব, লোডে ক্লিক করব, এই দেখেন সাকসেসফুলি লোডেড। এবার আমি লিখব হচ্ছে TAY, TAY লেখার পরে আপনারা এইটা তো TBL এ ক্লিক করবেন। এখানে বলছে প্লট নাম্বার প্রিফিক্স, আমি এটা বাংলা করে নেই, বাংলা করে নিলাম। আমি RS লিখব, যেহেতু আমার এটা RS নকশা আর এ দৈন্টাস লেখাগুলি যদিও আপনার অন্য ফন্টে আসতেছে, আমরা বাংলা লেখি যেভাবে কিবোর্ডে ঠিক সেম প্রসেসে লিখব। এবার এন্টার দিচ্ছি। এবার বলছে ইন্টার ডেসিমেল প্রিসিশন, দশমিকের
পরে কয়টা সংখ্যা রাখবেন? আমরা 2টা সংখ্যা রাখবো, ইন্টার। আচ্ছা, তারপর স্পেসিফাই স্টার্টিং নাম্বার, কত নাম্বার থেকে শুরু করবে? আমি 3142 থেকে শুরু করব, 3142, এন্টার। এবার বলছে স্পেসিফাই লেভেল টেক্সট হাইট, আপনি টেক্সট হাইটটা কত দিবেন? আমি 60 দিচ্ছি, মানে 60, ঠিক আছে, ইঞ্চি 5 ফিট। আচ্ছা, কালার কোনটা দিবেন? একে আছে রেড, 2 এ ইয়েলো, আমি 2 দিচ্ছি ইয়েলো, এন্টার। এখানে বলছে যে পিক পয়েন্ট টেবিল, টেবিলটা কোথায় রাখবেন? আমি টেবিলটা বাইরে রাখি, বাইরের ভিতরেও রাখতে পারেন, আমি এইখানেই রাখি। এই যে আমার একটা টেবিল চলে আসছে, দেখেন। দাগ তালিকা জমির পরিমাণ, এখন দেখেন আমি প্রত্যেকটা প্লটে ক্লিক করব, এরকম আমার দাগ নাম্বার চলে আসবে। দেখেন আমার দাগ নাম্বার দেখে দেখে ক্লিক করবেন সিরিয়ালি, এই যে দেখেন, এই আমার চলে আসছে। এখন দেখেন এই যে RS 3142, জমির পরিমাণ এত শতক। দেখেন দেখেন কত সুন্দর ক্লিনলি আপনার জরিপ কোনটা, সেটা, দাগ নাম্বার, জমির পরিমাণ, 3টা তালিকা আকারে চলে আসছে, ঠিক আছে। এবং পাশাপাশি এগুলির ভিতরে কিন্তু দাগ নাম্বারও চলে আসে, এই দেখেন 3145, 3144, এই যে RS দাগ নাম্বার, এই যে দেখেন কত চমৎকার একটা লিপস। এই লিপসটি আমাদের কাছে পাবেন, এটা আমাদের নিজস্ব তৈরি। এটা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইতিমধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া সহ অনেকে ব্যবহার করতেছে, আপনারা জানেন। এটা আপনারা ইচ্ছা করলে ছোট বড় করে আপনার যে টেমপ্লেট আছে অথবা আপনার যে স্কেচ আছে সেখানেও ব্যবহার করতে পারেন। এটা বড় ছোট করতে পারবেন, এই যে এরকম ধরে যত বড় খুশি তত বড় করবেন। এই যে দেখেন, এটা কালারও চেঞ্জ করতে পারবেন, অন্য যে কোনো কালার করতে চান সেক্ষেত্রে এখানে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। দেখেন, ঠিক আছে, এই যে দেখেন যে কোনো কালার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা তয়েব লিপস ব্যবহার করবেন এবং এটার সেটআপ। আসলে মূলত সেটআপ এতটুকুই, অনেকে এটার সেটআপ ভুলে গেছে, অনেকে এটা সঠিকভাবে ব্যবহার করতে পারতেছেন না। যদি তারপরও সমস্যা মনে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। তো যদি আমাদের প্রয়োজনীয়তা কেউ মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা যে কোনো ব্যাপারে আমাদের সহযোগিতা পাবেন, আমাদের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনে দেখতে পারবেন আমাদের নাম্বার। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।